আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা মাত্র 5 থেকে 6 মিনিটে পুরো এসএসসি বইয়ের অর্গানিক কেমিস্ট্রি যতগুলো বিক্রি আছে সবগুলো লিখবো আমরা। চলো, জাস্ট একটু বেসিক থাকতে হবে, জাস্ট অ্যালকেন অ্যালকিন অ্যালকেন এগুলো জানতে হবে, জাস্ট আর কিছু লাগবে না, বাকি সব ট্রাস্ট করো, আমি সব লিখে দিব, ঠিক আছে? চলো শুরু করি। তো মূলত এই জিনিসটা জানতে হবে মূলত। এখন দেখো, অর্গানিক কেমিস্ট্রি মূলত 7টা গ্রুপ আছে, একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন, দেন মাঝখানে হচ্ছে অ্যালকেল হ্যালাইড আছে, দেন এই পাশে 3টা আছে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড। আই থিঙ্ক এগুলো লিখতে পারো সংকেত, এতটুকু লিখতে পারলে এটা বেসিক, এতটুকু যদি জানতে পারো তাহলে বাকি সবই লিখতে পারবো, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি। এটা অ্যালকাইন CH2 এটা অ্যালকিন CH2 এটা হচ্ছে ডাবল বন্ড, ঠিক আছে? আমরা যদি এখন দেখো অ্যালকাইন থেকে অ্যালকিন যেতে চাই, দেখো তো এখানে কার্বন আছে দুইটা আছে, হাইড্রোজেন দুইটা আছে, বাট এখানে হাইড্রোজেন কটা আছে? 4টা। আর কটা লাগবে? দুইটা। তাহলে মেন সিম্পলি দুইটা হাইড্রোজেন কি করব? যোগ করে দিব, বুঝতে পারছো? দুইটা হাইড্রোজেন যোগ করে দিব, অ্যালকিন পেয়ে যাবো। অ্যালকিন থেকে যদি অ্যালকেন আমি যাই, দেখো হাইড্রোজেন কটা আছে? এখানে 4টা, এখানে হাইড্রোজেন আছে 6টা। সিম্পলি আবার যদি হাইড্রোজেন দুটো যোগ করি তাহলে অ্যালকেন হয়ে যাবে। আশা করি এই পার্টটা বুঝতে পারছো। দেন এই জিনিসটা দেখো, এই পাশে দেখো একটু অ্যালকোহল যদি আমরা জারণ করি, জারণ মানে কি? যেমন অক্সিজেন দিয়ে লিখবা, এটাকে জারণ বলে। জারণ করলে অ্যালডিহাইড পাবা। অ্যালডিহাইডকে যদি আবার জারণ করো, সিম্পলি কি পাবা বলো তো? অ্যাসিড পাবা, ঠিক আছে? তো মূলত জারণ জিনিসটা পটাশিয়াম পারমানেন্ট করে, এটা একটু মনে রাখো। KMnO4 করে, KMnO4 বা যে কোনো জারক করে, বুঝছো? জারক কি করে? জারণ ঘটায়, বুঝছো? ওকে, এটা মূলত সালফিক অ্যাসিড উপস্থিতি করে, লিখলাম না এতটুকু। তো এতটুকু আই থিঙ্ক বুঝতে পারছো, ঠিক আছে? দেন এই জিনিসটা একটু খুব ইম্পর্টেন্ট, দেখো এই জিনিসটা একটু দেখো। এই যে এটা কি? অ্যালকাইল হ্যালাইড CH3CH2Cl, ঠিক আছে? এখান থেকে যদি এটা পাইতে চাই, দেখো এখানে CH3 আছে, CH2 আছে, CH2 আছে, কি নাই বলো তো? সিএল নাই, OH আছে। তো সিএলটাকে আমরা সরাইতে হবে, কি করতে হবে? সিএলটাকে আমরা সরাবো, আর কি ঢুকাবো বলো তো? প্রবেশ করাবো কি? OH কে প্রবেশ করাবো। কি প্রবেশ করাবো? OH, ঠিক আছে? ক্লোরিনকে সরাই কে বলো তো? ক্লোরিনকে সরাই হচ্ছে বাবা ভাইয়া সোডিয়াম। ক্লোরিনকে সরাই কে? ক্লোরিনকে সরাই সোডিয়াম। আর OH যুক্ত সোডিয়ামকে সরাই, তো সোডিয়াম লাগবে আমাদের, তাহলে আমরা সিম্পলি সোডিয়াম লিখবো। আর কি যোগ করবো? OH যোগ করবো, OH লিখবো, বুঝতে পারছো? তো যদি আমরা এখানে NOH দিই তাহলে অ্যালকোহল হয়ে যাবে, বুঝতে পারছো আই থিঙ্ক। এখন দেখো, এটা থেকে যদি আমি এটা আসতে চাই, ওয়েট, দেখো আমরা যদি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন আসতে, এখানে দেখো CH2 আছে, এখানে CH3 আছে, এখানে CH2 আছে, মানে একটা হাইড্রোজেন কি করতে হবে? হাইড্রোজেন বিয়োগ করতে হবে। আবার দেখো এখানে ক্লোরিন আছে, ক্লোরিন এখানে আছে নাই, তাহলে এখানে ক্লোরিনটাও বিয়োগ করতে হবে, বুঝতে পারছো? H বিয়োগ করতে হবে, Cl বের করতে হবে, তাহলে তো আমি এটা পারবো, আশা করি বুঝতে পারছো। দেখুন এটা কি HCl মানে কি? অ্যাসিডকে বের করতে পারে কে? ক্ষার, অবশ্যই। তো একটা ক্ষার লেখো, ওই সেম আমরা NOH লিখলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন ভাইয়া বলতে পারো, আমরা অ্যালকাইল হাইড্রাইড যদি NOH দিই, ওই অ্যালকোহল হচ্ছে, আবার এখানে বললেন আপনি অ্যালকেন হচ্ছে, তাহলে ভাই NOH যদি দেই, সত্যিকারের কোনটা হবে, তাই না? দেখো এখন অ্যালকাইল হাইড্রাইডের সাথে NOH যদি আমরা এটা অ্যাকুয়াস অবস্থা দেই, কি অবস্থায়? অ্যাকুয়াস বা জলীয় অবস্থা দেই, তাহলে এটা অ্যালকোহল হবে। আর যদি অ্যালকাইল হাইড্রাইড থেকে আমরা যদি NOHটা যদি আমরা অ্যালকোহলীয় বা বাংলা গরম দারু বলে, অ্যালকোহলীয় ক্ষার দেই, তাহলে অ্যালকেন হবে, বুঝতে পারছো আই থিঙ্ক? তো দুইটা এখন আলাদা হয়ে গেল। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন আরেকটা জিনিস একটু খুব ইম্পর্টেন্টভাবে একটু মনে রাখো, দেখো এখন আমরা চাচ্ছি দেখো এই যে অ্যালকিন থেকে অ্যালকোহল আসতে, ঠিক আছে? অ্যালকিন থেকে অ্যালকোহল আসতে যাচ্ছি। এখন দেখো তো, অ্যালকিন থেকে যদি অ্যালকোহল আসতে চাই, এটা একটু মুছে দিলাম। অ্যালকিন থেকে যদি অ্যালকোহল আসতে চাই, দেখো CH2 আছে, CH3 আছে, এখানে CH2 আছে, তখন একটা হাইড্রোজেন লাগবে, একটা H লাগবে। দেন দেখো OH তো নাই, OH লাগবে না, তাহলে OH দিয়ে দাও। H আর OH মানে কি? পানি। মূলত তুমি পানি যদি যোগ করে দাও, তাহলে তুমি পাবা কি? পাবা অ্যালকোহল পাবা, ঠিক আছে? সেম ভাবে যদি অ্যালকোহল থেকে এখানে আসতে চাই, যদি এখান থেকে এটা আসতে চাই, দেখো তো এটা থেকে এটা আসতে চাই, CH2 আছে, CH3 আছে, বাট এখানে CH2 আছে, একটা হাইড্রোজেন, তাহলে বিয়োগ করতে হবে। আর OH কি এখানে আছে নাই, তাহলে একটা OH বিয়োগ করতে হবে, মূলত H আর OH বিয়োগ করতে হবে। তার মানে এখানে যদি আমি এখানে এটা আসতে চাই, তাহলে সিম্পলি পানিটা যদি তুমি বিয়োগ করে দাও, তাহলে এই জিনিসটা পেয়ে যাবা, বুঝতে পারছো? ভাইয়ের লেখা খারাপ, পরের পেজে লেখা আছে, দেখতে পারবো, সমস্যা নেই। দেন আরেকটা জিনিস এতটুকু বুঝতে পারবো। তো মূলত এখানে বইয়ের প্রায় 60 থেকে 70% বিক্রি আসে, আরেকটু বাকি আছে। দেখো এটা অ্যালকাইন থেকে যদি আমরা অ্যালডিহাইড পাইতে চাই, দেখো ওকে, এটা থেকে যদি আমরা অ্যালডিহাইড পাইতে চাই, দেখো তো C2 আছে, H2 আছে, কার্বন দুইটা আছে, ওখানে কার্বন কয়টা আছে বলো তো? একটা, দুইটা। এখানে কয়টা আছে? হাইড্রোজেন দুইটা আছে, ওখানে হাইড্রোজেন কয়টা আছে? তিনটা, চারটা। কিন্তু আমি বলি, দেখো এটাকে কীভাবে লেখে? CH, ঠিক আছে? এখন ওখানে প্রথমে কি আছে? CH3 আছে, তো এখানে 3 বানাতে হবে, তার মানে দুইটা হাইড্রোজেন যোগ করতে হবে। দুইটা হাইড্রোজেন যোগ করলে কি হবে? CH3 হবে। দেন দেখো ওখানে CHO আছে, এখানে যদি আমি O দিয়ে দেই, যদি O যুক্ত করি, তাহলে CHO হয়ে যাচ্ছে অ্যালডিহাইড। তাহলে মূলত কি লাগবে? দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন লাগবে। তাহলে কি মূলত পানি যোগ করতে হবে। জাস্ট পানি যদি আদ্র বিশ্লেষণ করে অ্যালডিহাইডকে, তাহলে তোমার
অ্যালকেন যদি ডাব্লিউ বিশ্বাস করো তাহলে তুমি অ্যালডিহাইড পাবো, বুঝছো? বাট এখানে একটা প্রভাব আছে, প্রভাবটা মনে রাখবা, 2% মার্কেরিক সালফেট বা মার্কেরিক আয়ন আর হচ্ছে 20% সালফ্রিক অ্যাসিড, 20% সালফ্রিক অ্যাসিড। এই প্রভাবটা একটু খুবই, এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, খুবই আসে, বুঝছো? তো আশা করি এই জিনিসটা পারবা। দেন আরেকটা জিনিস আছে, দেখো এই যে অ্যালকিন, এটা পরীক্ষা অনেকবার আসছে বোর্ডে। তো অ্যালকিন আর অ্যালকেনের অসম্পৃক্ততা পরীক্ষা, এটা মূলত আমরা অ্যালকিনটাই শিখি, তাহলে অ্যালকেনটা সেম পাবো, ঠিক আছে? তো দুইটা টেস্টের মাধ্যমে আমরা জিনিসটা বের করি, অসম্পৃক্ততা পরীক্ষা। একটা হচ্ছে ব্রোমিন টেস্ট, একটা হচ্ছে পারক্সাইড টেস্ট, বা এটাকে বইয়ের ভাষায় লেখে ব্যাড টেস্ট, ঠিক আছে? তো ব্রোমিন টেস্ট মূলত কি, সুন্দর মতো একটা 2 কার্বন অ্যালকিন লিখলাম, এটা হচ্ছে ইথিন, এটা কি, এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে ইথিন। আমরা ব্রোমিন টেস্টে কী করবো, সুন্দর মতো ব্রোমিন 2টা যোগ করে দিব, সুন্দর মতো ব্রোমিন 2টা যোগ করে দেবো। এখন দেখো যদি ব্রোমিন 2টা যোগ করি তাহলে কি হবে, দেখো CH2 আছে, CH2 আছে, একটা বন্ড ভাঙবে, একটা বন্ড ভেঙে একটা ব্রোমিন যুক্ত হবে, ঠিক আছে? তো এখানে ডাবল বন্ড ছিল, একটা বন্ড ভাঙছে, তো সিঙ্গেল বন্ড হয়ে গেছে। দেন এরপরে কি আছে, CH2 আছে, আরেকটা ব্রোমিন বাকি আছে না, হ্যাঁ এই যে এই ব্রোমিনটা এখানে বসবে, ঠিক আছে? এই তার মানে ইথিন থেকে এই জিনিসটা তৈরি হবে, এই জিনিসটার নাম হচ্ছে ব্রোমো ইথেন। দুইটা ব্রোমো আছে তাই এটাকে ডাইব্রোমো বলে। আর যৌগটার নাম যেহেতু 2 কার্বনের অ্যালকেন, যেহেতু সিঙ্গেল বন্ড আছে অ্যালকেন, তাহলে ডাইব্রোমো ইথেন বলে, ঠিক আছে? অথবা ইথিলিন ব্রোমাইডও বলে, বুঝছো? মানে কেটে আছে এটা দেওয়া। ওকে, এখন দেখো মূলত এটা আমি তাহলে অসম্পৃক্তটা বুঝলাম কি, আমি তোমাকে বলি। অ্যালকেন সিঙ্গেল বন্ড আছে না, তো যেহেতু এটা সিঙ্গেল বন্ড আছে অ্যালকেনে, তো অ্যালকেন যেহেতু সিঙ্গেল বন্ড আছে, তো এটা হচ্ছে সিগমা বন্ড। সিগমা বন্ডটা কি, শক্তিশালী, তো এটা ভাঙে না, সেহেতু বিক্রিয়া করে না। আর অ্যালকিনে কি আছে, ডাবল বন্ড আছে, অ্যালকিনে কি আছে, ডাবল বন্ড আছে। অ্যালকাইনে কি আছে, 3টা বন্ড আছে, তো এখানে একটা সিগমা একটা পাই, পাইটা দুর্বল, পাইটা ভেঙে মূলত এখানে পাইটা ভেঙে বিক্রিয়া করছে। অ্যালকেনে 2টা পাই আছে, তো যে কোনো একটা পাই ভেঙে বিক্রিয়া করবে, যেহেতু বিক্রিয়া করতেছে তার মানে এটা অসম্পৃক্ততা। আর অ্যালকেন যদি বিক্রিয়া করতেছে আমরা তাহলে শনাক্ত করতে পারবো না যে বিক্রিয়া করে, আমি চিনবো কীভাবে, দেখো এই যে ব্রোমিন জিনিসটা হচ্ছে লাল, কি কালার, লাল কালার, ব্রোমিন জিনিসটা হচ্ছে লাল কালার। যদি এখন দেখি আমরা এই যে ব্রোমিনটা হচ্ছে লাল কালার, বিক্রিয়া করে, এখানে কি ব্রোমিন আছে বলো? তাহলে এখানে যদি ব্রোমিনটা আমরা লাল কালার দেই, এখানে কি ব্রোমিনটা লাল কালার দেখতে পারবো না, এটা লাল কালারটা অপসারিত হবে, যদি অপসারিত হয় তার মানে বিক্রিয়া হয়েছে, তার মানে এটা অসম্পৃক্ত অ্যালকিন। তাহলে আমরা একটা তোমাকে যদি 2টা জিনিস দিই, একটা অ্যালকেন একটা অ্যালকিন দিই, তুমি বের করতে পারবে না কোনটা অ্যালকিন, সুন্দর ব্রোমিন টেস্ট দিয়ে দিবা। আরেকটা টেস্ট দিয়ে করা যায়, এটা হচ্ছে বেয়ার টেস্ট বা পারক্সাইড টেস্ট, ঠিক আছে? তো কি করো, সুন্দর মতো পারক্সাইড বিক্রিয়া দিয়ে দিবা, H2O2, H2O2। অনেক গাইডে বা বই এভাবে লেখে, দেখো পানি যুক্ত করে, জারণ করে, জারণ করে কে, যে KMnO4, KMnO4 অথবা পটাশিয়াম ডাইক্রোমেটও লেখা যায়, জারণ করবে, দেখো জারণ না এটা, ঠিক আছে? হোয়াইটটা লিখবা না হোয়াইটটা লিখবা, সেম দেখো এখানে H2 আছে, এখানে অক্সিজেন একটা আছে, অক্সিজেন আছে, অক্সিজেন 2টা, বুঝছো? সেম একটা লিখলে হবে। তো যদি বিক্রিয়া করে কি হবে, এই সেম বিক্রিয়া হবে, দেখো CH2 আছে, CH2 একটা পাই বন্ড দুর্বল, পাই বন্ডটা ভেঙে যায়, ভেঙে একটা সিঙ্গেল বন্ড হবে, সরি পাই বন্ডটা ভেঙে একটা কি যুক্ত হবে, এই দেখো এখানে কি আছে, H2O2। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, দেখো দেখো কীভাবে লিখতে পারি, OH, দেখো সেম জিনিস H2O2, ঠিক আছে? তো একটা OH এখানে বসবে, পাই বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়েছে, দেন পরেরটা কি CH2 আছে, এই যে CH2 আর OH এখানেও যুক্ত হবে, বুঝতে পারছো? তো মূলত এই যে পারক্সাইড বা এই জিনিসটা হচ্ছে, বা এই জিনিসটা হচ্ছে গোলাপি কালার, কি কালার, এই জিনিসটা হচ্ছে গোলাপি কালার। দেখো যখন আমরা পারক্সাইডটা নিব তখন তো গোলাপি কালার আমরা চোখে দেখতে পারবো, বা যখন বিক্রিয়া করবে তখন কি এখানে পারক্সাইডটা আছে বলো, বিক্রিয়া করতে অন্য জিনিস তৈরি হয়েছে, তো গোলাপি জিনিসটা থাকবে না। তো গোলাপি বর্ণটা কি করবে বলো তো, অপসারণ করবে। যদি গোলাপি বর্ণ যদি অপসারণ করে তার মানে বিক্রিয়া হয়েছে, তার মানে ওখানে কি, তার মানে পাই বন্ধন ভাগছে, তার মানে ওখানে পাই বন্ধন আছে, তার মানে পাই বন্ধন কার কাছে থাকে, অ্যালকিন আর অ্যালকেনে, তার মানে আমরা বুঝতে পারবো এখানে অ্যালকিন বা অ্যালকেন আছে। তো আমরা এই 2টা টেস্টের মাধ্যমে অ্যালকিন আর অ্যালকেন শনাক্ত করতে পারি, বুঝছো? একটা হচ্ছে ব্রোমিন টেস্ট, একটা হচ্ছে বেয়ার টেস্ট। আশা করি পারবা, বেয়ার টেস্টটা তুমি সংক্ষেপে পারক্সাইড টেস্টও বলতে পারো। আচ্ছা, দেন একটা জিনিস লাস্ট, এটা লাস্ট বিক্রিয়া, দেন বইয়ের সব বিক্রিয়া শেষ, দেখবে জাস্ট। এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটা মূলত অ্যাসিড থেকে অ্যালকেন বানাবো, ঠিক আছে? তো এটা অ্যাসিড সবাই জানো। আচ্ছা, ডিকার্বক্সিলেশন, ডি মানে কি, ডি মানে ডিলেট, কার্বক্সি মানে কার্বন, এই বিক্রিয়াতে একটা কার্বন ডিলেট হবে। তার মানে যদি এখানে কি 2 কার্বনের অ্যাসিড, ইথানিক অ্যাসিড, বাট আমরা অ্যালকেন পাবো, 2 কার্বন অ্যালকেন পাবো বলেও না, একটা কার্বন ডিলিট হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 1 কার্বন অ্যালকেন পাবো, তার মানে মিথেন পাবো। দেখো এখন অ্যাসিডের সাথে সুন্দর মতো একটা ক্ষার বিক্রিয়া করবো, NaOH। যদি বিক্রিয়া করো তাহলে কি হবে, দেখো এই যে সোডিয়ামটা হচ্ছে প্লাস পার্ট, OH হচ্ছে নেগেটিভ পার্ট। এখানে দেখো এই যে এটা হচ্ছে প্লাস পার্ট, এটা হচ্ছে নেগেটিভ পার্ট, বুঝছো? তো দেখো এই যে এটা নেগেটিভ পার্ট, এটা প্লাস পার্ট, তো এই নেগেটিভ আর প্লাস যুক্ত হবে, CH3COO, এদের নেগেটিভ পার্ট, পজিটিভ পার্ট না সোডিয়াম, তো সোডিয়াম এখানে যুক্ত হবে। আর পরে কি হবে দেখো তো, এই যে এটা মাইনাস পার্ট, এটা প্লাস পার্ট, HROH মিলে কি তৈরি করবে, পানি, সিম্পলি পানি তৈরি করবে। এটা মূলত দেখো এটা কি অ্যাসিডের মতো দেখতে লাগতেছে না, H এর পরিবর্তে সোডিয়ামটা বসছে, এটা হচ্ছে অ্যাসিডের লবণ বলা হয় বা সোডিয়াম ইথানয়েড বলা হয়, বুঝতে পারছো? দেন দেখো এই জিনিসটা এটাই দেখো, এই জিনিসটা আবার নিলাম। আবার যদি তুমি ক্ষারের সাথে বিক্রিয়া দাও, কার সাথে বিক্রিয়া দিবা, ক্ষার, NaOH,
এখানে একটা প্রভাবক আছে মনে রেখো, লাইম বা ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। সেম জিনিসটা হবে, দেখো এই যে দেখো এখানে এখন আমরা একটু ভাঙ্গি, দেখো এই যে CH3 এই পার্ট 3 আর এটা হচ্ছে H, এই দুটো মিলে বিক্রিয়া করে CH3H যুক্ত হয়ে কী তৈরি করবে, CH4। এই যে তুমি আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ যেটা অ্যালকেন বা মিথেন জিনিসটা পেয়ে গেছি। আর এই যে COONA আর এখানে NaO, মানে কুনা নাও বলতে পারো, কুনা নাও দুইটা মিলে বিক্রি হবে। দেখো কার্বন কয়টা আছে, কার্বন আছে, দেখো কার্বন একটা আছে, সোডিয়াম কয়টা আছে, সোডিয়াম দুইটা আছে। তাহলে দেখো সোডিয়াম দুইটা লিখবো, সোডিয়াম দুইটা লিখলাম। কার্বন কয়টা আছে, কার্বন আছে একটা। আর অক্সিজেন দেখো তিনটা আছে, তাহলে তিনটা অক্সিজেন লিখলাম। এটা কি যৌগ তৈরি হয়েছে, সোডিয়াম কার্বনেট। এখন সব বিক্রিয়া শেষ, তারপর একটা ফ্লো চার্টে আমি সব বিক্রিয়া দেখাচ্ছি। এখানে এই বিক্রিয়াতে দেখো তোমার বইয়ে একটা বিক্রিয়া মিসিং নাই, জাস্ট পলিমার, কারণ পলিমার বিক্রিয়াগুলো বাদ দিয়ে লাস্টের পার্টে দেখো এই দেখো এখানে সব বিক্রিয়া দেওয়া আছে একসাথে, বুঝতে পারছো? তো আমি তোমাকে করাইছি, দেখো এই পার্টটা করাইছি না, এই পার্টটা বুঝছো না? এই দেখো সেম অ্যালকিন, হাইড্রোজেন হাইড্রোজেন দুটো যোগ হয়েছে, যোগ হয়ে অ্যালকিন হয়েছে। আবার অ্যালকিনে দুটো হাইড্রোজেন, এখান থেকে দুটো হাইড্রোজেন যোগ করলে তো অ্যালকিন পাবো, এই পার্টটা পড়াইলাম। দেন ফার্স্টে এই পার্টটা পাইছি, দেখো অ্যালকোহলে জার্ন করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডে জার্ন করলে অ্যাসিড পাবো, ঠিক আছে। ডিকার্বক্সিলেশন একটু পড়াইলাম না, এই যে এটা ডিকার্বক্সিলেশন শর্টকাটে লিখছি ভাই। অ্যাসিড থেকে অ্যাসিডে লবণ হইছে NOH দিয়ে, আবার অ্যাসিড লবণ থেকে কই তৈরি হবে, এক কার্বনের অ্যালকেন তৈরি হবে। কেন, ডিকার্বক্সিলেশন মানে একটা কার্বন বিয়োগ করতে হবে, বুঝতে পারছো? এই পার্টটা পড়াইলাম না, এই যে অ্যালকেনে আদ্র বিশ্লেষণ অ্যালডিহাইড হয়, অ্যালকেনে আদ্র বিশ্লেষণে অ্যালডিহাইড হয়, এই পার্টটা হচ্ছে এটা। দেন এই পিস যে এই যে অসম্পৃক্তর পরীক্ষা যে পড়াইলাম, এটা এই যে এখানে অসম্পৃক্ত এখানে শর্টকাটে দেওয়া আছে। দেখো ব্রোমিন টেস্ট, ব্রোমিন যোগ করছি, যেখানে CH2 বিয়ার যোগ হয়েছে, এখানে বিয়ার যোগ হয়েছে, এখানে এই OH দুটা OH যোগ হবে, এই দুটা OH যোগ হয়েছে, এটা নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, বুঝতে পারছো? আরেকটা জিনিস এই বিক্রিয়াটা একটু দেখো, ক্যালসিয়াম কার্বাইড, এটাকে যদি পানি দেই তাহলে এটা অ্যালকেন পাবো। এটা মূলত ইনঅর্গানিক যৌগ, এটা হচ্ছে অর্গানিক যৌগ, এটা মনে রেখে, এটা হচ্ছে ইনঅর্গানিক যৌগে, ইনঅর্গানিক যৌগ থেকে অর্গানিক যৌগে পরিণত হয়েছে, ঠিক আছে। এখন কোন জিনিসটা লিখে নেই দেখো তো, আচ্ছা এটা হচ্ছে চৌরাস্তা, ঠিক আছে। এই যে হ্যালাইড, এই জিনিসটা থেকে সব জায়গায় যাওয়া যায়, বুঝছো? সেই জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। অ্যালকেন থেকে এই জিনিস এইখানে আসা যায়, কীভাবে আসা যায়, যদি ক্লোরিন দাও তাহলে এই জিনিসটা আসবে, কীভাবে আসবে দেখো, এই যে CH3 আছে, যদি ক্লোরিন হয় তাহলে একটা হাইড্রোজেন দেখো দেখাই, CH3 যদি ক্লোরিন তুমি যুক্ত করো, দুইটা ক্লোরিন না, একটা ক্লোরিন কী করবে, একটা হাইড্রোজেনকে সরা ও যুক্ত হবে এখানে, দেখো CH3CH কত হবে, 2 হবে, কারণ একটা হাইড্রোজেনকে সরায় ও একটা ক্লোরিন বসবে, বুঝছো? এটা হইছে। আর একটা H আর একটা ক্লোরিন মিলে কি তৈরি করবে, HCl তৈরি করবে। আই থিঙ্ক বুঝতে পারছো? তো দেখো এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড পেয়ে গেছি। তো তুমি এটা থেকে এটা আসতে পারো, তাহলে এখান থেকে তুমি যদি NOH দাও অ্যালকোহল হবে, আবার যদি জারণ করো অ্যালডিহাইড হবে, আবার জারণ করলে অ্যাসিড পাবা। অ্যাসিড থেকে অ্যালকেন শর্টকাটে করা যায়, এই যে এটা দিয়ে করা যায়, ডিকার্বক্সিলেশন করা যায়। তো তুমি এটা হচ্ছে পুরা রূপান্তর, পুরা অধ্যায়ের পুরো সামারি বলতে পারো। এটা যদি মনে রাখতে পারো, যে কোনো বিক্রিয়া লিখতে পারো, বলো যে কোন বিক্রিয়াটা নিয়ে দেখো, দেখবা একটু দেখবা, সব বিক্রিয়া এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে প্রভাব সহ দেওয়া আছে। দেখো বলছিলাম কি, অ্যালকিনকে যদি আমি পানি দেই, দেখো এখানে H নাই আর OH নাই, H আর OH দিলে অ্যালকোহল হবে। এখন পানি 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 যদি আমরা দিতে চাই, পানি দেয় কে, পানি হচ্ছে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড যদি তুমি দাও তাহলে এটা অটোমেটিক পানি হয়ে যাবে। আর এটা থেকে অ্যালকিন আসতে তাহলে কি নাই বলতো, এখানে H নাই OH নাই, তাহলে পানি বিয়োগ করতে হবে। তো পানি বিয়োগ করে কে, আমরা ফোম চিনি না, ফোম। তো ফ্লোরে যদি আমরা ফোম দিই তাহলে পানিটা অপসারণ করতে পারবো। ঠিক তেমনই এটা হচ্ছে একটা নিরোধক পদার্থ বা সালফ্রিক অ্যাসিড, সালফ্রিক অ্যাসিড একটা নিরোধক পদার্থ। এটা কি করে, নিরোধক পদার্থ ক্ষমতা কি, পানি অপসারণ করে। তুমি সালফ্রিক অ্যাসিড দাও, অটোমেটিক পানি অপসারণ হয়ে যাবে, বুঝতে পারছো? তো বাকি সব তো দেখাইছি, আশা করি পারবা। আচ্ছা একটা বিক্রিয়া দেখবো আমরা, অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া, ঠিক আছে। তো একটা এক কার্বনের অ্যালকেন লিখি, এক কার্বনের অ্যালকেন কি, ওয়েট, ওকে দেখো এক কার্বন অ্যালকেন একটা কি মিথেন CH4, আমি যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া দেই তাহলে ক্লোরিন যুক্ত করবা, ঠিক আছে। এখন একটা প্রভাবক মনে রাখবা, UV বা সূর্যের আলো, ঠিক আছে। যদি এখান থেকে এটার সাথে তুমি হ্যালোজেন বিক্রিয়া করো তাহলে কি হবে, দেখো ক্লোরিন দুইটা, এখানে 4টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন অপসারণ করবে, একটা হাইড্রোজেন অপসারণ করলে কি হবে, CH3 অপসারণ করে কি হবে, নিজে মানে প্রবেশ করবে, মানে এখানে প্রতিস্থাপন হবে, বুঝছো? তো এখানে Cl বসবে, কারণ একটা Cl বাকি আছে না, এখান থেকে একটা Cl ওখানে গেল, তাহলে একটা Cl বাকি আছে, আর একটা হাইড্রোজেনকে নিয়ে আসছে না, তো একটা হাইড্রোজেনও বাকি আছে, ঠিক আছে। তো H আর Cl মিলে মেইনলি HCl তৈরি করবে, বুঝতে পারছো? তারপর দেখো এই জিনিসটা আবার লিখি, CH3Cl আবার যদি আমি হ্যালোজেনের সাথে বিক্রিয়া দেই, সেম কাজ করবে। ইউভি প্রভাবকের উপস্থিতি যদি আমি জিনিসটা দেই তাহলে একটা ক্লোরিন কী করবে, একটা হাইড্রোজেনকে অপসারণ করবে, তাহলে CH2 অপসারণ করে কী করবে, নিজে যোগ হবে। তাহলে ক্লোরিন একটা আছে না, একটা যোগ হলে কী হবে, Cl2, বুঝতে পারছো? আশা করি একটা হাইড্রোজেন অপসারণ করছে, একটা হাইড্রোজেন আছে, এখানে একটা ক্লোরিন আছে, একটা H আর একটা Cl মিলে কী তৈরি করবে, আবার পুনরায় HCl তৈরি করবে। আবার যদি আমরা এই জিনিসটা লিখি, CH2Cl2, আবার যদি আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করি, সেম প্রভাবক UV রশ্মি
তাহলে কি করবে আবার ক্লোরিন একটা হাইড্রোজেনকে অপসারণ করবে, দুইটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন অপসারণ করলে কি হবে, একটা হাইড্রোজেন থাকবে CH। ক্লোরিন কটা আছে, দুইটা আছে, একটা হাইড্রোজেন অপসারণ নিচে প্রবেশ করে দুই থেকে একটা বাড়ালে কি হবে, 3 হবে। একটা হাইড্রোজেন অপসারণ করছে, একটা ক্লোরিন বাকি আছে, তো H আর Cl মিলে কি তৈরি করবে, আবার HCl তৈরি করবে। এখানে কি আছে দেখো তো, CHCl3। এই জিনিসটার নাম কি জানো, এই জিনিসটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। এই জিনিসটার নাম কি, ক্লোরোফর্ম। এই জিনিসটা মূলত চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। কি নাশক হিসেবে ব্যবহৃত হয়, চেতনানাশক। এটা একটু মনে রাখবা। দেন আসি দেখো, এই ক্লোরোফর্মটা CHCl3, এটাকে যদি আবার লিখি CHCl3, যদি আমরা ক্লোরিনের সাথে আবার বিক্রিয়া দেই ইউভি রশ্মির উপস্থিতিতে, তাহলে কি করবে, আবার সেম বিক্রিয়া হবে, ক্লোরিনকে একটা হাইড্রোজেন অপসারণ করবে, সরি এখানে CH একটা H আছে, দেখো H কটা আছে, একটা, আর Cl 3টা আছে, একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন যদি অপসারণ করো তাহলে হাইড্রোজেন থাকবে, থাকবে না, তাহলে C বসবে, ঠিক আছে। আর ক্লোরিন ওখানে বসবে, ক্লোরিন 3টা আছে, একটা ক্লোরিন যুক্ত হলে কি হবে, ক্লোরিন কটা হবে, তাহলে 3টা, আরেকটা ক্লোরিন যুক্ত হলে কটা হবে, 4টা হবে। আবার H অপসারণ করছে, একটা ক্লোরিন বাকি আছে, H আর Cl মিলে কি তৈরি করবে, HCl তৈরি করবে। বুঝতে পারছো? তো এই যে অ্যালকেন, মিথেন থেকে CH4 থেকে Cl4, এই বিক্রিয়াটা মাঝে মধ্যে আসে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া। বুঝতে পারছো আশা করি।